হাঁসের মাংস খেলে কি অ্যালার্জি হতে পারে? শীতের সময় আমাদের দেশে অতি সুস্বাদু একটি খাবার হাঁসের মাংস। চিতই পিঠা দেয় হাঁসের মাংস, খিচুড়ি দেয় হাঁসের মাংস, খুবই জনপ্রিয় একটি খাবার। তবে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন হাঁসের মাংস খেলে কি অ্যালার্জি হতে পারে? হ্যাঁ দর্শক, অনেকের ক্ষেত্রেই হাঁসের মাংস খেলে তার অ্যালার্জির উপসর্গ দেখা দিতে পারে। সাধারণত দেখা যায় যাদের হাঁসের মাংসে অ্যালার্জি থাকে তাদের হাঁসের ডিমে অ্যালার্জি হতে পারে, খাসির মাংসে অ্যালার্জি হতে পারে, গরুর মাংসেও অ্যালার্জি হতে পারে। সাধারণত দেখা যায় হাঁসের মাংসে যে প্রোটিন রয়েছে এই প্রোটিনের এগেনস্টে আমাদের যে ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তার ইমিউনোগ্লোবুলিন তার সাথে যুক্ত হয়ে হিস্টামিন রিলিজ করে, যার ফলে দেখা যায় অ্যালার্জির উপসর্গ। অ্যালার্জির উপসর্গ নানা ধরনের হতে পারে ত্বকে চুলকানি, লাল লাল র্যাশ, পেটে ব্যথা, ঠোঁট ফুলে যেতে পারে, চোখ ফুলে যেতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, শ্বাসকষ্টও হতে পারে এবং অ্যালার্জির সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ রূপ যেটি সেটাকে আমরা বলে থাকি অ্যানাফাইল্যাক্সিস। অ্যালার্জির উপসর্গ সাধারণত লক্ষণ দেখেই আমরা রোগ নির্ণয় করি, তবে অনেক ক্ষেত্রে আমরা স্কিন প্রিক টেস্ট করতে পারি, অনেক ক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবুলিন লেভেল দেখে থাকি। অ্যালার্জির উপসর্গ হলে আসলে কি করবেন? যাদের হাঁসের মাংসে অ্যালার্জি রয়েছে তাদের হাঁসের মাংস খাওয়া থেকে বিরত থাকাটাই ভালো। সাধারণত যে সমস্ত রোগীদের হাঁসের মাংস খেলে অ্যালার্জি হয় তাদের অনেক সময় দেখা যায় হাঁপানি রোগেও তারা ভোগেন। সুতরাং হাঁসের মাংস খেলে কিন্তু অনেক ক্ষেত্রে হাঁপানির উপসর্গ বেড়ে যেতে পারে। যদি দেখেন যে এই ধরনের উপসর্গ বেড়ে যাচ্ছে তারা অবশ্যই হাঁসের মাংস খাওয়া থেকে বিরত থাকবেন। যদি অ্যালার্জির উপসর্গ হয়েই যায় তাহলে সাধারণত আমরা অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করতে বলি। এছাড়া কিছু ইমিউনোথেরাপি রয়েছে। আর যদি মারাত্মক বা গুরুতর অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইলেকটিক শক হয়েই যায় তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। সুতরাং হাঁসের মাংস খাবারের ব্যাপারে অবশ্যই সচেতন হবেন। যাদের অ্যালার্জি রয়েছে তারা মূলত হাঁসের মাংস খাওয়া থেকে বিরত থাকাটাই ভালো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।